কথা ওরা বলছে, জিতকার জিতকার, চাঙ্গু মাহাতো জিতকার। আর আমাদের মতো করে যে নমস্কার আপ্যায়নের সেই সম্বোধনটাও বড় সুন্দর রক্ত করেছে, জোহার জোহার। এই কয়েক বছর আগে জোহার মানে কি যে রং বদলাতে পারে, কি যে রং ধারণ করতে পারে, এদেরকে চিনুন আপনারা। এদের গ্রামে দেখবেন দুর্গা মেলা আছে, হরি মেলা আছে, শিব মেলা আছে, মূর্তি পূজার বিশ্বাসী, আমরা প্রকৃতির পূজারীর বিশ্বাসী। এরা বলছে না, আমরা প্রকৃতির পূজারী, আমাদেরও আদিবাসীদের মতো সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে। সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বলতে মাঝি বাবা এবং নাইকে বাবা যারা থাকবেন গ্রামের পঞ্চভদ্র, আমাদেরও আছে। আর যেমন মুন্ডাদের আছে মাঝি বাবা, পাহান, পুরোহিত বাবা, বলছে আমাদেরও আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পুরুলিয়া থেকে ওদের কোন গ্রামে লায়া বা পুরোহিত বা নাইকে বাবা বা পাহান বাবা নেই। এত বড় মিথ্যাচারিতা। শহর থেকে রেল টেকা করে এসটি হওয়া যায় না, যাবে না, যায় না, যাবে না। শহর থেকে করে রেল টেকা করে এসটি হওয়া যায় না, যাবে না, যায় না, যাবে না। দেখবেন ওরা মিথ্যা গলায় সেনাবাহিনী তৈরি করেছে, আর আমাদের ছেলেরা এত সব হচ্ছে মিথ্যা তথ্য দিয়ে আদিবাসী হতে চাইছে। আমরা সত্যি কথাটা বলতে ভয় পাচ্ছি কোথাও যেন। এটা খুবই দুঃখের এবং খারাপের। সব থেকে খারাপ লাগছে আদিবাসীদের যারা জনপ্রতিনিধি, তাদেরকে সামনে রেখে আজ রঘুনাথ সিং মাহাতোর মূর্তি স্থাপন করছে। এর থেকে লজ্জার আছে, সেই নেতাকে ছুঁড়ে ফেলে দিন, যে দলেরই হোক। আদিবাসী জমি চিৎকার চিৎকার চিৎকার, আদিবাসী জমি চিৎকার চিৎকার চিৎকার। আমাদের দাবি হবে আগে জাতি পরে পার্টি, আগে জাতি পরে পার্টি, এইটা হওয়া উচিত। তাদেরকে বলে দেন, যেখানে আজকে কুর্মী এলাকায় কোনো কুর্মী নেতা যাবে, আপনারা বলুন আপনি এসটি হওয়ার দিকে আগলো আছেন না পিছলে আছেন, বলুন পরিষ্কার করে। এইটা জিজ্ঞাসা করবেন, তাহলে ভোট দিব নালে না দিব, পরিষ্কার। এইটা জিজ্ঞাসা করবেন কর্মী নেতাদের, চরিত্র পরিষ্কার হওয়া ভালো। আমি বিশেষ কিছু বলবো না। ওদের যে ভাষা বলছে, সে ভাষা ঝাড়খণ্ডী নেতারা বলতো মানভূঁইয়া ভাষা, এখন সেইটাকে বলছে কুড়মালি ভাষা। মানে হিন্দি, বাংলা, মৈথালি এবং অস্ট্রিক ভাষাগোষ্ঠী মানুষের সাথে মিশ্রিত হয়ে যে ভাষা পুরুলিয়ায় চলে বা পুরুলিয়া লাগোয়ায় যে চলে, সেইটা হলো বা সেইটাকে বলছে কুড়মালি। আমি চ্যালেঞ্জ করে বলছি, খাতড়ার এটিএম গ্রাউন্ডে দাঁড়িয়ে হিম্মত থাকলে রতনলালের এগেইনস্টে তারা কেস করুক। তারা বলো জেলা পার্কে নভেম্বর তাদের ভাষা ভান্ডার কোন ভাষা পরিবারের? কুড়মালি ভাষা, আদিবাসীদের ভাষা, অস্ট্রিক ভাষা গোষ্ঠীর ভাষা। তারা বলো কুড়মালি ভাষা অমুক ভাষা পরিবারের বা অমুক ভাষা গোষ্ঠীর ভাষা। কোন পরিবারের ভাষা তাদের? এইরকম লোক দেখানি রাজনীতি চটকদারি ছাড়ুন। অধীর রঞ্জন চৌধুরী, আপনি ওদের হয়ে সওয়াল করলেন কুস্তাউরে, আপনাকে ধিক্কার জানাই। আপনি এই আদিবাসীদের প্রতিনিধিত্ব যিনি আজ রাষ্ট্রপতি মহাশয়া, ওনাকে বলেছিলেন রাষ্ট্রপত্নী। আপনার কংগ্রেস দলের এক সময় মন্ত্রী রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা পাতিল,
তার বেলা বলেন নাই কেন আজ্ঞা কংগ্রেসকে ঘর ঢুকতে দেবেন নাই? আদিবাসী ঘর ঢুকলে এই প্রশ্নটা করবেন। এইদিকে জেনে না জেনে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিতে লেগে গেছেন। উনি বলছেন আমাদের সহমত আছে আদিবাসী কুর্মী সমাজ। আদিবাসী কখন হলো? 1994 সালের পরে যখন দেখছে সুবিধা হচ্ছে না, তখন কুড়ুম ক্ষত্রিয় বাদ দিয়ে তখন বলছে কুর্মী সমাজ। কুর্মী সমাজও হচ্ছে না কাজ, এটা বলাতে হবে নেতাদের আদিবাসী কুর্মী সমাজ। তাহলে সব নেতারাই চোখ বুঝে মুখস্থ করেছে আদিবাসী কুর্মী সমাজ। আদিবাসী, এরা আদিবাসী ভোটে কিনা আদৌ এটা জানুন? ঝাড়খণ্ড রাজ্য আদিবাসী রাজ্য 2014 তারা বিধানসভায় একটা প্রস্তাব পাস করালো, পাঠালো যে আদিবাসীরা কুর্মীরা আদিবাসী। এই টিআরআই রিপোর্ট, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট দেখে আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া খারিজ করে দিলেন। তারপরে বেঙ্গল এসেছে 2015 থেকে। বেঙ্গলে বলছে সিআরআই রিপোর্ট, কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট। 2017 আমাদের মুখ্যমন্ত্রী সুপারিশ করলেন এদেরও করম আছে, আদিবাসীদেরও করম হয়, কাজেই এরাও আদিবাসী। একটাই যুক্তি, সেটাও খারিজ হলো। সে বছরের শেষের দিকে খারিজ হলো। 18 আবার জিগিড় ঝিটিয়া আগে শুনি নাই আজ্ঞা, জিগিড় ঝিটা হলো। আমরা বন্ধু জিগিড় ঝিটা না পাতলা পিঠা জোগাড় ব্যবস্থা করছে হে, তো জিগিড় ঝিটা করলো। জিগিড় ঝিটার কয়েকদিনের পরে আবার সিএম লিখলেন এরাকে আদিবাসী করতে হবে, এদের আদিবাসী ক্রাইটেরিয়া আছে। আবার সেটা রিজেক্ট হলো। এই তো এদের ইতিহাস। নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত একটা সংস্থা। সিআরআই যারা তৈরি, সিআরআই একটা নির্দিষ্ট দপ্তর বা টিআরআই নিজস্ব একটা দপ্তর। কোন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সেটা প্রভাবিত করতে পারে না। আমি বারবার বলেছি, মন্ত্রীর বিভিন্ন লোক আমার সাথে কথা বলেছে, কেন বিরোধিতা করছেন? ওরা তো জাতিসত্তার জন্য আন্দোলন করছে। আমি বললাম জাতিসত্তা কি জেনারেলে খর্ব হবে না ওবিসিতে খর্ব হবে? আর এসটি হয়ে গেলে জাতিসত্তা উজ্জীবিত হবে। জাতিসত্তা জেনারেলেই থাক, ওবিসিই থাক, এসটিই থাক, এইটা একটা মিথ্যা জনগণকে ভাওতা দেওয়ার, জাতীয় ভাবাবেগ তৈরি করার যোগ করে দেওয়া হয়েছে। নিজের জাতিসত্তার জন্য কর্মীরা আন্দোলন করছে, এইখানেই আমাদের আপত্তি। এটা জাতিসত্তার নয়। আপনারা মিথ্যাচারিতা করছেন, মিথ্যা তথ্য পেশ করছেন, মিথ্যা তথ্য পেশ করে আপনারা বলতে চাইছেন আমরা আদিবাসী, যেটা কখনো মানা যাবে না। আমি আপনাদের এইটুকুই বলবো, আপনারা একটু সজাগ থাকুন। এদের সাথে একটা সামাজিক সহ অবস্থান আছে। 712 খ্রিস্টাব্দে, অষ্টম শতাব্দীতে মুসলমান আক্রমণ ঘটে প্রথমে সিন্ধু প্রদেশে। সেই সিন্ধু প্রদেশে মাহাতো সম্প্রদায়, কুর্মী এই সমস্ত লোকজন যারা আছে, তারা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছিল। আমাদের
সাঁওতাল গ্রামে আশ্রয় নিয়েছিল। সেখানের মাঝি বাবার নাম ছিল ধানো মাঝি। ধানো মাঝি কোন দেশের? হাজারিবাগ এলাকার টুঁডি এলাকা, টুঁডি থানার এলাকায়। টুঁডি মানে গাড়ির যেখানে দাঁড়িয়েছিল, টুঁডি যাহা ঠেন কো আনগোলা ওনাকে টুঁডি দিস। সেজন্য মুসলমানরা শুয়োর খায় না, আদিবাসীরা শুয়োর পুজো দেয়। তাহলে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য সেই সময় মাহাতোদের বাঁচিয়েছিল আমাদের ধানো মাঝি বাবা। শুয়োরের মাথা ধরিয়ে তাদের জাত রক্ষা করেছিল। এখন জাত রক্ষা করতে গিয়ে এখন বলছে আমরা আদিবাসী মূল। হাঁসদা আমাদের থেকে এই টাইটেলটা নিয়েছে। কুর্মীদের হাঁসদাটা বলছে হাঁসদা গিয়ার, বেসরা বলছে বড়শিয়ার, আর হেমব্রম হেমব্রমিয়ার। এইটা কুর্মীদের কাছ থেকে নাকি আমরা শিখেছি। এইরকম দাবি মিথ্যা পেশ করছে। আমাদের বলছে গায়ের মোড়ল মাঝি বাবা হলেন মাহাতো, বাকিরা কুর্মী। মাঝি বাবা মোড়ল যিনি তিনি মাহাতো, বাকিগুলো কুর্মী। তো এই জায়গায় আপনার ওনারা বলছেন আমাদেরও পারগানা বাবা আছে। পরগনায় 5টা পরগনা, 5টা গ্রাম নিয়ে চাঠা বা মৈখা হয়, আর 12টা গ্রাম নিয়ে একটি পরগনা হয়, আর 24টা পরগনা নিয়ে বলছে বা পারগানা বাবা নিয়ে হয় আমাদের দেশ মডল। আর দেশ মডলের একটা সহযোগী কর্মী থাকে, তার একটা আলাদা পদ আছে, তার নাম পটলই। আমাদের পটলই বাবা আছে, তিনি দেশ মডলকে সামাজিক এবং ধর্মীয় ক্রিয়াকর্মে সাহায্য করেন। ইনি দেশ মডলের হয়ে গো হত্যা করেন। ডাংরায় কুটুম কোয়া কথায় পটলই নঙ্কান তথ্য কো সাজাও কথা আর গভর্নমেন্ট ঠেন কো পেশ কথা। নয়া প্রতিবাদ দেওয়া দরকার মেনাতে হে। আমি আর সময় নেব না। ওনারা যখন রিজেক্ট হচ্ছে তখন বলছে কি, বলছে আমাদের জনগোষ্ঠী বিশাল ঝাড় একটা ঢড়কুড়বি 81 পানি চোখে বসতি। বলছে 81টি জনগোষ্ঠীর ঝাড় বটে কুর্মীরা। তো আমরা যারা বাংলা বিহারে আছি আমরা আদিবাসী বটে। তাহলে আপনাদের কুর্মী আলাদা একটু লেখা হবে। বলছে আমরা কুর্মী, KUDMI, কুর্মী KUMI বা KURMI আমরা নই। আমরা ডিএফ সাহেবকে বললাম এরা একই জাতি এবং অভিন্ন সম্প্রদায়। এই পরিবার টাটা শহর ঢোকার আগে আমরা দেখবেন পিকনিকে একটি স্কুল ইংলিশ মিডিয়ামের ছেলে বলছে ম্যাঙ্গো ব্রিজ, ম্যাঙ্গো ব্রিজ। বলছে ম্যাঙ্গো ব্রিজ কোথায় গো? ওটা তো মানগো। ম্যানগোর বানাম আর মানগো বানাম একই হয়। তো ইংরাজিতে কুর্মী কাকে বলে? যাকেই বলে কুর্মী সেই হলো কুড়ুম ক্ষত্রিয়, সেই হলো মাহাতো। এইটা বুঝাইছি আমরা। এই জন্যে এই রেল অবরোধে রোলিং শাসকের কোনো লোক যায়নি, এটা বাহবা দেব। তবে যারা রঘুনাথ মাহাতোকে সাক্ষী হয়ে উদ্বোধন করেছে বা উদ্বোধন অনুষ্ঠানে গেছে তাদেরকে ধিক্কার জানাবো এবং তারাকে সমাজ শত্রু হিসাবে বেছে জানাই। আমি আর বাড়াবো না। সব থেকে ভয়ঙ্কর কথা হলো কম বয়সের ছেলেদের ওরা কর্মী সেনা করছে, ভুল তথ্য দিয়ে আদিবাসী যে আমাদের সহ অবস্থান আছে, বন্ধুত্বপূর্ণ সেই সখ্যতা আছে সেটাকে নষ্ট করছে। এটার আমরা তীব্র বিরোধিতার জন্য আমরা এই সভা করেছি। বাংলা ভাষায় যে সবাই কথা বলে আমরা জানি, পুরুলিয়ায় কোনো মানুষ কুড়মালিতে বলে না, কোনো জায়গায় ভাষণ দেয় না,
অফিস আদালতে পারিবারিক কোনো অনুষ্ঠানে কুড়মালিতে কথা বলে না, তারা বলছে কুড়মালি। আমরা অত্যন্ত পরিতাপের সাথে দুঃখের সাথে রাজ্য সরকারকে নিন্দা করছি এই অংশে। তারা কুড়মালি ভাষাকে সরকারি দ্বিতীয় ভাষা হিসাবে পশ্চিম বাংলায় স্বীকৃতি দিয়েছে। এটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার। কোন নেতা, কোন মানুষ কুড়মালিতে বিতে আলাদা বিভিন্ন সম্প্রদায়, এইখানে ওদের মাথা ঘুরিয়ে গেল। দুর্বল যারা ছিল সেই আনসারি মুসলমান, তারা আলাদা সুবিধা পাচ্ছে, তাহলে সবলদের সাথে আর টেক্কা দেওয়া যাবে না। তখন তারা বলছে না, আমাদের জাতিসত্তার জন্য লড়াই করতে হবে। জাতিসত্তাটা কিসের? এসটি হতে হবে। এসটি হলে আদিবাসীদের যে 6% আছে, জাতীয় স্তরে 7%, এই জায়গায় আদিবাসীদের হটিয়ে সমস্ত অধিকার ভোগ করা যাবে। আর মজার খবর হলো, আদিবাসীদের সাথে জমি জায়গা যে লেনদেন চলে না, সেই লেনদেনটা সহজ হয়ে যাবে আদিবাসী হলে। আর আদিবাসীরা চুল্লু খায়, সহজে ওরাকে ভুলানো যাবে। ওদের জমি জায়গা, চাকরি বাকরির সুযোগ সুবিধা সব কিছু দখল করা যাবে। এ ধান্দায় তারা বলছে দেখো দেখো, ইতিহাস তৈরি করো, ইতিহাস লেখো। ইতিহাস রচনা করা হলো কি? চুয়াড় বিদ্রোহের নেতা রঘুনাথ সিংকে করা হলো রঘুনাথ সিং মাহাতো। একেবারে আপনারকে জানাই ঠিক 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 ক্ষত্রিয়দের অন্যায় আপনারকে জানাই ঠিক 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 ঠিক। এবং সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু ফুলো ঝানোর সঙ্গে সঙ্গে মহানায়ক চানকু মাহাতো। বনগোড়া এরা বলছে চুয়াড় বিদ্রোহ ভূমিজ বিদ্রোহ নয়, চুয়াড় বিদ্রোহ কর্মী বিদ্রোহ। আর সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ নয়, আদিবাসী বিদ্রোহ। আমরা এটার তীব্র প্রতিবাদ করেছি। বিভিন্ন জায়গায় তাদের মূর্তি স্থাপন করছে, অত্যন্ত ধান্দাবাজ সুবিধাবাদী। আমরা পুরুলিয়া ডিএম সাহেবকে বলেছি এটার হিয়ারিং হোক। রঘুনাথ সিং ভূমিজ কমিউনিটির লোক, কি নথি আছে ইনারাকে দেখাতে বলুন। আর কুর্মী সম্প্রদায়ের রঘুনাথ সিং মাহাতো বলে যারা দাবি করছেন চুয়াড় বিদ্রোহের নেতা, তাদের কি নথি আছে তারা দেখাক। আর কি নথি আছে? চানকু মাহাতো সাঁওতাল বিদ্রোহে ছিলেন, সেটাও দেখাতে হবে। আমরা দেখেছি, এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, অনেক মাহাতোর এখনো পয়তা আছে, এখনো পয়তা আছে। তাদের বিহা ঘরে, শ্রাদ্ধ ঘরে বামুন ছাড়া হয় নাই। এখন বলছে পয়তা ছিড়ো, সবুজ বাঙড়ি বাঁধ। সবুজ থেকে হলুদ। অজিত মাহাতো দেখবেন এখন হলুদ পাগড়ি বাঁধছে। পুরুলিয়া পারগানা রতন জিত কর জিত কর, পুরুলিয়া পারগানা রতন জিত কর জিত কর।